আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাহতারাম সামিন একরাম, কুরবানির পশুর মধ্যে কোন দোষগুলো থাকলে কুরবানি করা জায়েজ হবে না এবং কোন দোষগুলো না থাকলে কুরবানি করা জায়েজ হবে। তো এক নম্বর হইতেছে পাওয়ার বিষয়ে আলোচনা হইতেছে যে এই রকম জানোয়ার, কুরবানির এই রকম পশু যে মানে চলতেই পারে না, তার পা ভাঙ্গা রয়েছে, সে চলতেই পারে না, 3 পাও জমিনের মধ্যে রাখি চলতেছে, কিন্তু 4 নম্বর পাও জমিনের মধ্যে রাখতেই পারতেছে না, তাহলে এরকম পশুকে কুরবানি করা জায়েজ না। হ্যাঁ, যদি 3 পাও দিয়ে চলতেছে এবং 4 নম্বর পাওকেও জমিনের মধ্যে মানে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া চলতেছে, তাহলে এরকম পশুকে কুরবানি করা জায়েজ আছে। হ্যাঁ, যদি কোনো পশুর যদি পাও একবারে কাটি যায় একবারে, তাহলে এরকম পশুকে কুরবানি করা জায়েজ না। 2 নম্বর দাঁতের বিষয় আলোচনা হইল যে যেই পশুর বেশি দাঁত ভাঙ্গি গেছে আর সে দানা পানি খাইতে পারে না, তাহলে এরকম পশুকে কুরবানি করা জায়েজ না। আলবাত্তা যদি দাঁত ভাঙছে কিন্তু সে দানা পানি সব কিছু খাইতে পারে, তাহলে এরকম পশুকে কুরবানি করা জায়েজ আছে। 3 নম্বর হইতেছে কানের বিষয়। যেই পশুর জন্মগত হিসেবে দুনো কান নাই, কিবা তো কানের 3 ভাগের 2 ভাগ কান কাটি গেছে, তাহলে এইরকম পশুকে কুরবানি করা জায়েজ না। হ্যাঁ, যদি 3 ভাগের 1 ভাগ থেকে কম যদি কি হয়ে যায়, কান কাটে কিবা তো ছিঁড়ে যায়, তাহলে আবার এইরকম পশুকে কুরবানির মধ্যে জবে করা কি আছে, জায়েজ আছে। 4 নম্বর হইতেছে শিংয়ের বিষয়। কোনো পশুর যদি জন্মগত হিসেবে শিং না জ্বালায়, কিবা তো জ্বালাইছে কিন্তু ও ছোটো ছোটো আছে, তাহলে এইরকম পশুকে কুরবানির মধ্যে জবে করা কি আছে, জায়েজ আছে। কিবা তো এইরকম পশু, যেই পশুর কি আছে শিং ভাঙি গেছে, কীরকম ভাঙছে, উপরে খুলটা ভাঙছে, কিবা তো উপরের থেকে অল্প একটু মানে অংশ ভাঙি গেছে, তাও এইরকম কুরবানি পশুকে কুরবানি করা কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু যদি কোনো পশুর একদম মানে ভিতরের মণি যে আছে, মণি পর্যন্ত মানে কি হয়ে গেছে, শিং ভাঙি গেছে, তাহলে এইরকম পশুকে কুরবানি করা জায়েজ না। 5 নম্বর হইতেছে লেজ। কোনো পশুর যদি কুরবানির কোনো পশুর যদি একদম লেজ জন্মগত হিসেবে নাইকে, তাহলে এরকম পশুকে কুরবানির মধ্যে জবে করা জায়েজ নাই। আর যদি লেজ কাটার বিষয়ে আসেন, তাহলে 3 ভাগের 2 ভাগ যদি লেজ কাটা থাকে, তাহলে কুরবানির মধ্যে এই পশুকে জবে করা জায়েজ না। আর যদি 3 ভাগের 1 ভাগ থেকে কম কাটি থাকে, তাহলে কুরবানি করা জায়েজ আছে। 6 নম্বর হইতেছে থন, যেটাকে আমরা বাট কই আর কি। উট, গাই কিবা তো ভৈষের যদি 4টা থনের মধ্যে থেকে যদি একটা থন কি হয়ে যায়, কাটি যায়, তাহলে এইরকম পশুকে কোরবানি করা কি আছে, জায়েজ আছে। কিন্তু যদি উট, গাই কিবা তো ভৈষের যদি 2টা থনে খারাপ হয়ে যায়, তাহলে এইরকম পশুকে কোরবানি করা কি নাই, জায়েজ নেই। আর বকরি, ছাগলের বিষয় হইতেছে যদি একটা থন যদি খারাপ হয়ে যায়, তাহলে সেই ছাগলকে কোরবানি করা জায়েজ না। এখন একটা প্রশ্ন হইতেছে যে পশুর, চাহে গরু হোক, চাহে ভোষ হোক, চাহে উট হোক, কিংবা তো ছাগল হোক, থন থেকে দুধ বাড়াইতেছে কিন্তু কম বাড়াইতেছে, তাও এরকম পশুকে কুরবানির মধ্যে জবে করা কি আছে, জায়েজ আছে। এখন আপনি চোখের বিষয় আসেন। কোনো পশুর যদি 3 ভাগের 1 ভাগ থেকে কম যদি চোখের দৃষ্টিশক্তি যদি মানে কম হয়ে যায়, তাহলে সেই পশুকে কোরবানির মধ্যে জবে করা জায়েজ আছে। আর যদি 3 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগে আর কি, বেশি ভাগে আর কি দৃষ্টিশক্তি চলে গেছে, তাহলে এরকম পশুকে কোরবানি করা কি নাই, জায়েজ নাই কে। এবারে নাকের বিষয় হইতেছে মাসলা। যেই পশুর নাক একদম কাটি গেছে, এই পশুকে কোরবানি করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, কিন্তু মানে কিছু মানুষ কি করে, মানে নাক দিয়ে রশি ঢুকিয়ে দেয়, আর এই রশি দেওয়ার কারণে নাক কি হয়ে গেছে, অল্প একটু মানে সুরাখ হয়ে গেছে আর কি, অল্প একটু ফাঁক হয়ে গেছে, তো এর জন্য জায়েজ আছে, এর মধ্যে কোনো অসুবিধা নাই কে। এখন আসেন জবানের বিষয়, জিহ্বা। কোনো পশুর যদি আধা কিবা তো অর থেকে বেশি যদি জিহ্বা কাটি যায়, তাহলে এরকম পশুকে কোরবানি করা কি নাই, জায়েজ নাই। আর যদি আধার থেকে কম অংশ যদি জিহ্বার কাটি যায়, তাহলে এরকম পশুকে কোরবানি করা জায়েজ আছে। আচ্ছা, খাসি, যেগুলোকে খাসি করা হয়, এই খাসিকে কোরবানি করা যায়, খাসি পশুকে কোরবানি করা জায়েজ আছে কি না? হ্যাঁ, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আরেকটি লাস্ট মাসলা হইতেছে হামিলা, অর্থাৎ যেগুলো
গাভীন পশু আছে যেগুলোর পেটের মধ্যে বাচ্চা আছে, এরকম পশুকে কোরবানি করা যায়?